হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো জানিও, আশা করছি অনেক বেশি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ, নতুন একটা সকাল। আর কালকে হচ্ছে বৃষ্টি, আর এদিকে বৃষ্টি হলে উঠানের অবস্থা আমাদের ঠিক এরকম হয়ে যায়, প্রচুর কাদা হয়ে যায়। তবুও মা বাবা মিলে এই চারিদিকে ঘরের পাশ দিয়ে বস্তা দিয়ে দিয়ে পেরেক মেরে মেরে রেখেছে, যাতে একটু কাদাটা কম হয়। যাই হোক, এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিতে হবে আমাকে। বড় উঠান আমাদের, আর সামনেই ঘরটা হওয়ার পরে উঠানটা আরও ছোট হয়ে গেছে। আগে আরও অনেকটা বড় ছিল, মানে একদম রাস্তাটা পুরোটা আর কি ঝাড় দিতে হতো। আর এই যে ঘরটা হচ্ছে, এখান দিয়ে ছিল নিম গাছ, আরও অন্যান্য গাছ ছিল, তবে সেগুলো কেটে তারপরে ঘর হয়েছে। আর এই সামনের ঘরটা তো কত দিন থেকে বলছি মানে ভাঙতে, সে আর হয় না। যাই হোক, আজকে অনেক সকাল থেকে আর কি খুব এনার্জি নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। জানি না কত টাইম পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, তবে চলো সংসারের কাজগুলো আস্তে আস্তে সারি, আর তোমরা সাথে থাকো। তো হঠাৎ করে একটু রেডি হয়েছি, আর একটু বেরোবো, মানে আমরা একটু যাব হচ্ছে শান্তিপুর। কেন যাচ্ছি সেটা তোমরা ওখানে যেয়েই জানতে পারবে। আর হঠাৎ করেই বেরোনো, সকাল থেকে আমি যাব কোনো প্ল্যান ছিল না, তবে অমিত যাবে এটা প্ল্যান ছিল, বাট আমি হঠাৎ করেই বেরিয়ে গেছি। আর এই যে ও রেডি হয়ে গেছে, তো দুজনই যাব। আর ঈশিতা অনেক দিন থেকেই ওখানেই রয়েছে, মানে 2-3 দিন আগে থেকে ওখানেই রয়েছে। মা বাবা সবাই তো ওখানেই রয়েছে, আর আমরা এখন যাচ্ছি। তো চলো, কেন যাচ্ছি সেটা অবশ্যই জানাবো, ভিডিওটা দেখতে থাকো কেমন। বসবো। আজ আমার ব্লগটা শুরু হয়েছিল একটু অন্যভাবে, আর তারপরেই ব্লগটা আর কি মোড় ঘুরে গেছে। হঠাৎ করে আমাকে রেডি হতে হয়েছে, আর কেন হতে হয়েছে সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। আর ঘটনাটা একদম ইনস্ট্যান্টলি হয়েছে, তার জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তবে খুব তাড়াতাড়ি করে আর কি রেডি হয়েছি। আর এখন সকালের দিকটা, মানে সকালেই 10টা-11টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে। আর বেশ কিছুটা গাড়ি চালানোর পর অমিত বলল, সকালে তো আজকে চা খাওয়া হয়নি, কারণ আমাদের সত্যি আজকে সকালে অনেকটা তাড়া ছিল। তার জন্য এই রাস্তাটা দাঁড়িয়েছি, আর একটা ধাবা পেয়েছি, সেখান থেকে একটু চা নেব। তোমারও কফি? হ্যাঁ, ওখান থেকে কফি খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা না আমার কাছে ভীষণ সুন্দর লাগে। এটা হচ্ছে শান্তিপুর রোড, যেটা একদম ডিরেক্ট কলকাতা চলে গেছে, আর এটা হচ্ছে হাইওয়ে। যাই হোক, তারপরে আমাদের আবার মিষ্টির দোকানে গেলাম। আর মিষ্টি নিতে হবে, মানে শান্তিপুর আমার ননদের বাড়ি, মানে তোমরা তো সবাই আগের ব্লগে দেখেছো আমার 2 ননদের বাড়ি হচ্ছে শান্তিপুর। একটা বড় ননদ, ছোট ননদ, 2 ননদই শান্তিপুরে থাকে। এবার তোমাদেরকে দেখাবো আমরা হঠাৎ করে কেন শান্তিপুরে আসলাম। ননদ না, খুব সুন্দর রয়েছে আমার শোনতে বাচ্চা। তা তো একটু লাগবে, চলো তোমরা রেডি হও কিন্তু এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আসছিস তো? আমি চাপ নেই, আমি কালীবাড়িতে আছি বেশ কিছুক্ষণ। আমাদের জল আছে তো। আমি বাড়ি থেকে কুর্তি পরে গেছিলাম, আর একটা এমনি নর্মাল শাড়ি নিয়ে গেছিলাম যে ওখানে যেয়ে পরবো। ওখানে যাওয়ার পরে দেখলাম বেশ অ্যারেঞ্জমেন্ট ভালোই হয়েছে, আর আমি যতটা আশা করিনি এতটা অ্যারেঞ্জমেন্ট হবে। তো যাই হোক, অনেকটা ভালো করেই আর কি হচ্ছিল। আর এটা ছিল শান্তি। আর তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি যে বিয়েটা আসলে কার হচ্ছে। এই যে আমাদের বড় মশাই, এটা হচ্ছে আমার বড় ননদের বড় ছেলে, ওর নাম হচ্ছে সৌরভ। আর আমাদের যে বৌমা, মানে আমি এখনই কিন্তু মামি শাশুড়ি হয়ে গেছি, আর আমাদের যে বৌমা ওর নাম হচ্ছে সঞ্চিতা। তো ওদের আর কি লাভ ম্যারেজ হচ্ছে, অনেক দিন ধরে ওদের দুজনের রিলেশন ছিল, বাট বাড়ি থেকে তো বুঝতেই পারছো, বাড়ি থেকে এখনকার রিলেশন যদি না মানে তো দুজন দুজনকে অনেকটাই বেশি ভালোবাসে। তার জন্য ওরা নিজেরাই আর কি ডিসাইড করেছে, আর বাড়ির লোকও ডিসাইড করেছিল যে বিয়েটা মন্দিরেই হবে। তো সেইভাবেই হয়েছে, ওদের দুজনের ভালোবাসাটা আর কি পূর্ণতা পেল।
আর এখন অনেক বাড়ি থেকেই আর কি এরকম হয় যে বাড়ি থেকে মানে না, এরকম হতেই পারে। তবে দুজন দুজনকে অনেকটা বেশি ভালোবাসে, ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না, তাই জন্য ওদের এই সিদ্ধান্ত। আর আমরাও সেই সিদ্ধান্তে কোনো রকম আর কি বাধা দিইনি, কারণ ওরা দুজনেই অ্যাডাল্ট। আর একটা ছেলে মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যায় তাদের উপরে তো আর কিছু বলার থাকে না। তো সেই জন্য আর কি ওদের দুজনের মতে, আর আমাদের ফ্যামিলির সবাই আর কি রাজি ছিল। তো সেইভাবে আমরা চেষ্টা করেছিলাম একটু ভালো করে আর কি দেওয়ার বিয়েটা। সেইভাবে তো হলো না, আমাদের অনেক আশা ছিল। তো সেগুলো যখন হলো না, তাই জন্য আমরা যেটুখানি পেরেছি এইটুখানির মধ্যে আর কি দিদিরা সমস্ত ব্যবস্থা করেছে। আর আমাদেরকে আর কি জানা ছিল, সকাল থেকে আমরা জানতাম, কিন্তু আমি আসবো সেটা অবশ্যই জানা ছিল না। তো চলো বিয়েটা তোমাদের সাথে শেয়ার করি, আর ছোট্ট করে একটু ক্লিপ দেখে নাও বিয়ের সুন্দর সুন্দর মুহূর্তের। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো পিয়া বলো বলো না, তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না, স্বপ্ন আমারে তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে, পিয়া তুমি আমার। বিয়েটা যতটা পেরেছি আর কি ভালো করে, ওর বাবা মা মানে আমাদের ননদ, আমার
জামাইবু সবাই ছিল। তো সবাই মিলে আর কি, আর প্রচুর লোক ছিল। আর দেখতেই পাচ্ছ সব থেকে ভালো যে ব্যাপারটা হয়েছিল, মানে ছেলে আর কি বুলেট চালিয়ে আমাদের বৌমাকে আর কি বাড়ি আনলো। আর এদিকে হচ্ছে সবাই ছিল, মানে আমাদের যারা যারা আর কি গেছিলাম তারা সবাই আর কি বাইক করে আমরা আসছিলাম। তবে পাবলিকের যা রিয়াকশান ছিল সেটা রাত্রে বলে তোমাদের দেখাতে পারিনি। ভীষণই মানে একটা মানে শক রিয়াকশান ছিল, ভীষণই মানে অবাক করা রিয়াকশান ছিল। সেটা আমি যদি দিনের বেলা হতো অবশ্যই তোমাদেরকে দেখাতে পারতাম, তোমরাও মানে ভালো লাগতো তোমাদেরও। যাই হোক, তারপরে বাড়িতে আসা আর সবাই আর কি আশীর্বাদ নেওয়া। এটা হচ্ছে আমার দিদি, মানে আমার ননদিনী, মানে বড় ননদিনী, আর তার ছেলে, বড় ছেলে আর বড় বৌমা, এটা আর কি বিয়ে হলো এই দিদির ছেলের। আর এদিকে হচ্ছে জামাইবু মিষ্টিমুখ করছে, আশীর্বাদ করছে। এটা জামাইবু মানে বড় জামাইবাবু, আর এখানেই ছোট জামাইবাবু ছোটদি সবাই থাকে, মানে কাছাকাছি আর কি। তারপরে হচ্ছে আমার পালা। আমি তো এখন আর কি আমি মামি শাশুড়ি হয়ে গেছি, তো সেই জন্য। যাই হোক, আমাদের মানে বয়সের ডিফারেন্ট অনেকটা বেশি নয়, ও আমার থেকে বড় আর কি, মানে সৌরভ আমার থেকে বড়, সেই জন্য প্রণাম নিলাম না। আর প্রণামটা এমনি নিতে নেই, যেহেতু আমি মামি হই, সেই জন্য। আর আশীর্বাদ করলাম এমনি এমনি। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোইন্সিডেন্টলি বিয়েটা হয়ে গেছে, আর এটা আশা করা মানে ছিল না আমাদের আর কি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।